আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট তার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন, তিনি তার চোখে চপেটাঘাত করলেন। তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ তাআলা বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে, আর তার হাত যতগুলো পশম ডাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে জীবন দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব, অতঃপর কী হবে? আল্লাহ তাআলা বললেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে এখনই হোক। রাবি বলেন, তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দাস হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেককে আমাদের মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর, আমরা সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস 3407 নম্বর হাদিস থেকে আমরা বাস্তব একটি ঘটনা জানতে পারলাম। সেটি হলো, বাস্তবেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্তবেই চর মেরেছিলেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।